আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছি সালাফদের কোরআন চর্চা। এ পর্যায়ে আমরা আলোচনা করব সালাফরা কখনোই কোরআন থেকে গাফেল থাকতেন না। তারা সফরে মুসাফির অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এমনকি তাহাজ্জুদ সালাত আদায় করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আশআরী এবং মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে ইয়ামানে প্রেরণ করলেন। তারা সেই জায়গাতে গিয়েও দুইজন তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, কাইফা তাকরাউল কোরআন, আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করতেন? তো তার উত্তরে তিনি বললেন, কাইমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাইদান, বসে বসে, ও আলা রাহিলাতি, এমনকি যানবাহনের পিঠে আরোহী অবস্থায়ও, ওয়া তাফাওয়াকুহু তাফাওয়ুকান, তাছাড়া আমি কিছুক্ষণ পর পরই কোরআনুল কারীম তেলাওয়াত করি। শুধু তাই নয়, জুনাইদ ইবনু মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি যখন মুমূর্ষু অবস্থায় তখন কোরআন তেলাওয়াত করছেন। এই দেখে আবু মুহাম্মদ আল জুরাইরি রাহিমাহুল্লাহ তাকে বলছেন, হে আবুল কাসিম, এখন অন্তত পক্ষে আপনি নিজের প্রতি একটু দয়া করুন। তখন তিনি বলছেন, একটু পরে আমার আমলনামা গুটিয়ে ফেলা হবে। এই সময়তে আমার জন্য কোরআন তেলাওয়াতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কোনো কাজ দেখছি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল সালাফরা কতটুকু কোরআনের সঙ্গী সাথী ছিলেন, কোরআন থেকে গাফিল থাকতেন না। তাই আসুন কোরআনকে আমাদের জীবনের সঙ্গী ও সাথী বানাই, কোরআন থেকে গাফেল নয়, কোরআন আমার চিরসাথী হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।